আমি কিন্তু একটু দেরিতে বুঝলেও বুঝতে পেরেছি আমের আটি দিয়ে কিন্তু লিটারের লিটার তেল সংগ্রহ করা যায়। অনেক আপুদেরকে দেখছি লিটারের লিটার তেল সংগ্রহ করতেছে, অনেক আপুরা তো বিজনেসও শুরু করে দিয়েছে। তো আমার প্রিয় ভাই বোনগুলোর জন্য আমি একটু চেষ্টা করে দেখি সত্যি এখান থেকে কি লিটারের লিটার তেল সংগ্রহ করা যায় কি না। আমার প্রিয় ভাই বোনগুলোরও তো একটু জানার প্রয়োজন আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই আটিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক দিন হয়েছে, তো সময়ের কারণে আর আমি এটা আপনাদের মাঝে নিয়ে আসতে পারি না এই টিপসটা। তো আমি দেখেন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ব্লেন্ডার করে নিয়েছি, যেভাবে তেল একটু বেশি পাই। আপনারা কিন্তু চাইলে এটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আমি কিন্তু তেল পাওয়ার বেশি আশায় একটু ব্লেন্ডারটা করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব নারকেলি তেল 1.25 কাপ। 1.25 কাপ নারকেলি তেল দিয়ে দিব। তারপরে দেখা যাবে যে এখান থেকে কয় কাপ তেল বের হয়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, বা সেটা দেখানোর জন্যই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি দেখেন ব্লেন্ডার করা যে আটিগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এটাকে। এটা কিন্তু আপনারা একদম হাই জালে ভেজে নেবেন না, মিডিয়াম জালে ভাজতে হবে এটাকে, যেন এটা পুড়ে না যায়। এটা আস্তে আস্তে ভাজা হবে আর এটার থেকে তেল বের হবে, এরকমটাই তো। সেই জন্য এটাকে কিন্তু মিডিয়াম জালে রেখে ভেজে নিতে হবে, যেভাবে এই আমের আটি থেকে সমস্ত তেলটা বের হয়ে যায়। তো এভাবে সুন্দর করে দেখেন আমি ভাজতেছি। আমি আসলে চিন্তা করতেছি এই আমের আটি থেকে যে তেলটা বের হবে সেটা আমি কোথায় রাখবো, এত তেল বের হবে। তো এটা নারকেলি তেল দিয়ে ভাজতেছিলাম, তার ভিতরে একটা মজার কাহিনী আপনাদেরকে একটু শেয়ার করি। আপনাদের ভাইয়া বাহির থেকে এসে বলতেছে, তুমি কি নারকেল ভাজতেছো নাকি? খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, ফ্লেভারটা কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। নারকেল ভাজলে একটু আমাকে দেও খাই। তো আমি বললাম, না এটা তো আমি নারকেল ভাজতেছি না, আমের আটি ভাজতেছি। বলতেছে আমের আটি বেজে কী করবো? আমি বললাম তোমাকে বড়লোক বানিয়ে দিব, আমি এখান থেকে অনেক তেল বের করে নিয়ে আসবো। তো দেখেন এটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। আপনার ভাইয়া তো এই কথা শুনে অনেক হাসি শুরু করে দিল যে তোমার পাগলামি, আসলে কি যে করো তুমি। তারপরে দেখেন আমি এখানে একটি গামছা বিছিয়ে নিয়েছি, যেভাবে তেলটা ভালোভাবে চেপে চেপে বের করতে পারি, কারণ এখান থেকে তো আমার অনেকখানি তেল বের করতে হবে। তারপরে আমি সুন্দরভাবে দেখেন গামছাটা একটু গরম লাগতেছিল, তারপরে ভালোভাবে চেপে তেলটা বের করে নিয়েছি। আর আমের আটিগুলো যে ব্লেন্ডার করে নিয়েছিলাম এটা দেখেন একটা নাড়ুর মতো হয়ে গেছে, একদম শক্ত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্তেছেন। আমার মেয়ে তো বলতেছে আম্মু এটা কি, এটা কি নারকেল? তাহলে দাও আমি খেয়ে নেই। সেই একটু মুখে দিয়ে বললাম আম্মু এটা তো অনেক তিতা। আমি বললাম হ্যাঁ আমি তো তোমাকে বলি না এটা নারকেল। তো সে এটা দেখে চলে গিয়েছে। তো এটা তো দেখালাম, এখন দেখার পালা হচ্ছে কয় লিটার তেল বের হয়েছে। তো দেখেন আমি এখানে মেপে নিলাম, আমি এখানে 1.25 কাপ তেল দিয়েছিলাম আর এখন আমার বের হয়েছে 1 কাপ তেল। দেখতেই তো পেলেন আমার প্রিয় ভাই বোনেরা আমি কতটুকু তেল বের করতে পেরেছি। তো আপনারা কেউ আমের আটি থেকে তেল বের করে বড়লোক হইতে যায় না, তাহলে কিন্তু আপনাদের ঘরে যা তেল আছে তাও শেষ হয়ে যাবে। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।